একবার যদি কষ্ট করে আপনি আপনার ফেসবুক আইডি কিংবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যান, তাহলে আপনি সেই আইডি কিংবা সেই পেজ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা আপনি আর্নিং কিংবা ইনকাম করতে পারবেন। দেখেন আমার দুইটা পেজ, একটা পেজে হচ্ছে 2000 ফলোয়ার্স আর একটা পেজে হচ্ছে এখানে 8,84,000 ফলোয়ার্স, এবং আলহামদুলিল্লাহ আমার এই দুটা পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমি পেয়েছি এবং আমি সেটআপ করে ফেলেছি এবং সেখান থেকে আমি আর্নিংও করছি। সো এখন কথা হলো আপনি কিভাবে আপনার আইডি কিংবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ফেসবুক বলতেছে কি কি কাজ করলে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, সেটাই মূলত আমি দেখাবো আপনাদেরকে। আমি বলতেছি না, ফেসবুক বলতেছে। দেখেন ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনিও আপনার আইডি কিংবা পেজে অল্প ফলোয়ার্স অল্প ভিউজ হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সো দেখেন ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আমি এখান থেকে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর আমি জাস্ট এখান থেকে দেখেন আমি এখান থেকে মনিটাইজেশন এই অপশনে আসলাম। এই অপশনে আসার পর আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর ইতিমধ্যে হয়তো বা আপনারা অনেকেই আই এম ইন্টারেস্টেড ফর্মটাকে সাবমিট করে ফেলেছেন, সাবমিট করেছেন, ঠিক আছে। আপনি ফেসবুকে একটি সিগন্যাল দিয়েছেন আপনার মনিটাইজেশন দরকার। দেন আমরা এখান থেকে লার্ন মোরে ক্লিক করব। সো যা দেখাবো আমি বলতেছি না ভাই, ফেসবুক বলতেছে আপনি কি কি কাজ করলে মনিটাইজেশন পাবেন। জাস্ট ভিডিওটি দেখেন। তারপর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। আগে কিন্তু এখানে একটি ফর্ম সাবমিট করা যাইতো, সো ফর্মের দরকার নেই। আমরা জাস্ট এখান থেকে দেখেন ইন দিস ফর্ম এই অপশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে কিন্তু আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে এবং আমরা সেখানে দেখব ফেসবুক কি কি বলতেছে আপনি কি কি করলে মনিটাইজেশন পাবেন। দেন স্ক্রল করব, স্ক্রল করার পর এই যে দেখেন ফেসবুক এখানে দেখিয়ে দিয়েছে কিংবা বলে দিয়েছে আপনি কি কি কাজ করলে মনিটাইজেশন পাবেন, এবং আপনাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, সেটাও কিন্তু তারা এখানে বলে দিয়েছে। হার্ডওয়ার্ক মানে আপনাকে কন্টিনিউসলি কাজ করে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও রেজুলেশন সব কিছু ভালো হতে হবে। দেখেন তারা প্রথমে এখানে বলে দিচ্ছে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। তারপর আমি এই অপশনে ক্লিক করলাম। প্রথমে তারা আপনাকে বলতেছে আপনার অবশ্যই মাল্টিপল ফরম্যাট নিয়ে কাজ করতে হবে। মাল্টিপল ফরম্যাট বলতে আমরা ইতিমধ্যে জানি ফেসবুকে এখন লং ভিডিও, রিলস ভিডিও, ছবি, টেক্সট, স্টোরি সব কিছু থেকে আর্নিং করা যায়। সো প্রথমে আপনাকে ওই সকল টুলস নিয়ে কাজ করতে বলতেছে, সবগুলো ফরম্যাট নিয়ে আপনাকে কাজ করতে বলতেছে। তারপর দেখেন এখানে একটি অপশনে দিয়ে দিয়েছে, মানে একটা নোট করে দিয়েছে তারা, মেক অরিজিনাল কন্টেন্ট। অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট হতে হবে, যেগুলো আপনি মাল্টিপল কন্টেন্ট আপনি আপলোড করেন না কেন। তারপর দেখেন বলতেছে ফোকাস অন এনগেজমেন্ট। আপনার সেই ভিডিও কিংবা ছবিতে টেক্সট আপনাকে মাস্ট বি এনগেজমেন্ট বাড়াতে হবে। অরিজিনাল ভিডিও এবং এনগেজমেন্ট কিন্তু তারা কিন্তু একদম বলে দিয়েছে এখানে আপনাদেরকে, সেটা মূলত মাথায় রাখবেন। তারপর দেখেন তারা এখানে বলতেছে ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও, রিলস, ফটোস, স্টোরিজ অ্যান্ড টেক্সট পোস্ট। আপনি চাইলে এখন থেকে মানি ইনকাম করতে পারবেন ভিডিও থেকে, লং ভিডিও থেকে, রিলস ভিডিও থেকে, ফটো থেকে, স্টোরি থেকে, টেক্সট থেকে, সবগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন। তারপর বলতেছে ট্রাই ডিফারেন্ট ফরম্যাটস টু সি হোয়াট রিসোনেটস উইথ ইউর অডিয়েন্স অ্যান্ড ড্রাইভস আর্নিংস। তারপর বলতেছে আপনি রিলস ভিডিও, লং ভিডিও, ছবি, টেক্সট আপলোড করার পরে সেগুলো থেকে আপনার অডিয়েন্স যেটা দেখতে বেশি পছন্দ করতেছে, যেটার প্রতি বেশি ভিউজ হচ্ছে, ধরেন আপনার পেজে আপনি রেগুলার এই চারটা ফরম্যাটস আপনি লং ভিডিও, রিলস ভিডিও, ছবি, টেক্সট আপনি আপলোড করতেছেন। এখন আপনি লক্ষ্য করতেছেন সেখান থেকে আপনার যেগুলো লং ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে, লোকজন বেশি আপনার লং ভিডিও দেখতেছে, রিলস ভিডিও দেখতেছে না, ছবি দেখতেছে না, টেক্সট দেখতেছে না, জাস্ট আপনার লং ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে, সেখানে সবাই লাইক করতেছে, কমেন্ট করতেছে। তাহলে আপনাকে বলতেছে রেগুলার ওইটা নিয়ে কাজ করার জন্য, যেটাতে বেশি আপনার অডিয়েন্স ফোকাস দিচ্ছে সেটা নিয়ে কাজ করার জন্য। যদি আপনার লং ভিডিওতে বেশি ভিউজ হয়, লং ভিডিও মানুষ বেশি দেখে, তাহলে আপনাকে কন্টিনিউসলি লং ভিডিও আপলোড করতে বলতেছে, এবং আপলোড করার মাধ্যমে যখন আপনার অরিজিনাল কন্টেন্ট হবে, আপনার যখন এনগেজিং বাড়বে, এনগেজমেন্ট যখন বেশি হবে, তখন কিন্তু ফেসবুকের তরফ থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। আশা করি বোঝাতে পেরেছি। তারপর আবার বলতেছে তারা দেখেন ইফ ইউ যদি ইউ হ্যাভেন্ট অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্ট উইথ রিলস। তারপর তারা বলতেছে আপনি যদি ইতিমধ্যে সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন, যদি আপনি ইতিমধ্যে লং ভিডিও, রিলস ভিডিও, ছবি, টেক্সট আপনি আপলোড করে থাকেন,
দেখতেছেন যে আপনি কোনো ফল হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, সেক্ষেত্রে তারা বলতেছে আপনি রিলস নিয়ে কাজ করেন। তারপর বলতেছে রিলস আর দ্য বেস্ট ওয়ে টু গেট ডিসকভার্ড বাই নিউ অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক। তারা বলতেছে বর্তমানে রিলস ভিডিওতে বেশি ফেসবুক রিচ দিচ্ছে, রিলস ভিডিও বেশি ভাইরাল হচ্ছে, বেশি গ্রো হচ্ছে, বেশি ডিসকভার হচ্ছে। সেক্ষেত্রে তারা বলতেছে যদি ইতিমধ্যে আপনি ওই 4টা ফরম্যাট নিয়ে কাজ করে থাকেন, যদি আপনি কোনো ফলাফল না পান, সেক্ষেত্রে আপনি রিলস নিয়ে কাজ করেন। রিলস খুব সহজে ভাইরাল হয়, বেশি বেশি অডিয়েন্স দেখে, নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুকের অ্যালগোরিদম রিলসকে সাজেস্টেড করে। অবশ্যই রিলস ভিডিও আপলোড করবেন। তারপর বলতেছে মেক শিওর দ্যাট ইউ আর পোস্টিং রিলস অন এ ভার্টিক্যাল ফরম্যাট। তারপর বলতেছে আপনি যে রিলস ভিডিওটি আপলোড করবেন সেটা ভার্টিক্যাল ফরম্যাটে আপনি আপলোড করবেন। ফেসবুক বলতেছে আপনি যদি রিলস ভিডিও নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ফোনটাকে এইভাবে ধরে আপনি ভিডিও করে আপলোড করবেন এই রেশিওতে, ভার্টিক্যাল ফরম্যাটে। তারপর বলতেছে উইথ ক্লিয়ার রেজুলেশন, অবশ্যই আপনার রেজুলেশন ভালো হতে হবে, আপনার ভিডিও এইচডি কোয়ালিটি হতে হবে, 4K কোয়ালিটি হতে হবে। তারপর বলতেছে অ্যান্ড রিমুভ ওয়াটারমার্কস ফর বেস্ট রেজাল্ট। তারপর বলতেছে আপনার ওই ভিডিওতে কোনো ওয়াটারমার্ক রাখবেন না। অনেকে আছে মানে ফেক ভিডিও আপলোড করে, অনেকের ভিডিও ডাউনলোড করে আপলোড করে, সেই ভিডিওতে সে তার লোগো দিয়ে দিয়েছে কিংবা কোনো একটা ব্র্যান্ডের কিংবা প্রোডাক্টের লোগো দিয়েছে। সে কী করে ওইটাকে ভিডিও শ্যুট করে ওই লোগোটাকে সেখানে অ্যাড করে ভিডিও আপলোড করে দেয়। তো ফেসবুক বলতেছে সেখানে যদি আপনি লোগো ইউজ করে কিংবা ওয়াটারমার্ক যদি আপনি ইউজ করে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার রিলস ভিডিও ভাইরাল হবে না। আর রিলস ভিডিও ভাইরাল না হলে আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো এই কথাগুলো মূলত আমি বলতেছি না, ফেসবুকে বলতেছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো বলতেছে আপনি 4টা ফরম্যাট নিয়ে কাজ করেন, যদি 4টা ফরম্যাট নিয়ে আপনি 2 মাস কাজ করার পর কোনো ফলাফল না পান, সেক্ষেত্রে আপনি রিলস নিয়ে শুরু করেন। রিলস ভিডিও বেশি গ্রো হচ্ছে, বেশি রিচ দিচ্ছে ফেসবুক রিলস ভিডিওতে, সেক্ষেত্রে রিলস ভিডিও আপলোড করেন। আর অবশ্যই আপনার রিলস ভিডিও রেজুলেশন ভালো হতে হবে, 4K কোয়ালিটি হতে হবে, কোনো ওয়াটারমার্ক সেখানে রাখা যাবে না। এবং আপনি নিয়মিত কাজ করেন, কনসিস্টেন্সি বজায় রেখে রিলস ভিডিও আপলোড করেন, তাহলে আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। অবশ্যই ভালো একটি ক্যাপশন দিবেন, ভালো ভিডিও করবেন। তারপর হচ্ছে পাশাপাশি ফেসবুকে যে রুলস আছে, কমিটি গাইডলাইন্সের রুলসগুলো মেনে কাজ করতে হবে, নিয়মগুলো মেনে কাজ করতে হবে। তারপর হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে। এমন যেন না হয় টিকটক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিচ্ছেন। ওরকম হলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হলে কিন্তু, ফলোয়ার্স হলে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। সো মূলত এই কাজগুলো করেন, আশা করি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সো এই কথাগুলো আমি বলতেছি না, ফেসবুকে বলতেছে। এগুলো ফলো করেন, অবশ্যই পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।